নমস্কার বন্ধুরা, টুয়া বনিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আমাদের চ্যানেলের আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি পান্ডুয়া। তো শুনেছি যে পান্ডুয়াতে, মানে কোনোদিন এর আগে আসিনি, তবে শুনেছি যে পান্ডুয়াতে কালী ভালো পুজো ভালো খুবই ঠাকুর হয়। বিখ্যাত। হ্যাঁ। হ্যাঁ, তো আজকে আমরা চলে এসেছি পান্ডুয়াতে কালী ঠাকুর দেখতে। তো দেখা যাক কতটা কি দেখতে পাই বা কেমন কি হয় না হয়, পুরোটাই তোমাদের সাথেও তুলে ধরবো। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা প্রথমেই চলে এসেছি পান্ডুয়ার শঙ্খশ্রী ক্লাবে। তো এখানকার থিম হলো শিশু শ্রম বন্ধ করা ও শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসা। এরপর প্রতিমা দর্শন করে চলে গেলাম পরের প্যান্ডেলে। চলে এলাম স্টেশন বাজারের কালীমাতা ব্যবসায়ী সমিতিতে। এটা পান্ডুয়া স্টেশনের একদম পাশেই। তো এখানের থিম ইজিপ্ট। এরপরেই অসম্ভব সুন্দর প্রতিমা দর্শন করে রওনা দিলাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে। পরের প্যান্ডেল রেলওয়ে কলোনির রামকৃষ্ণ সংঘ। এই প্যান্ডেলটা ছোট হলেও অসম্ভব সুন্দর ভাবনা ফুটিয়ে তুলেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব চূড়ান্ত বাস্তবকে ফুটিয়ে তোলা হয়েছে। পরের প্যান্ডেল আনন্দম সংঘ। বেতের কাজ রয়েছে। প্রতিমাটি বেশ অন্য রকমের। রাস্তায় যেতে যেতেই আরেকটি অন্য ধরনের প্রতিমা দেখতে পেলাম। পরের প্যান্ডেলটা বেশ মজার। ভূত পেতনি নিয়ে প্যান্ডেলের কাজ। এই পেতনিগুলোর চোখে আবার লাইটও জ্বলছে। ভূতেরও আবার চিতা জ্বলছে। এরপরেই মা কালীর দর্শন করলাম। এখানে মা কালী শেষনাগের ওপর রয়েছে। তারপরে চলে গেলাম প্রভাত সংঘ ক্লাবে। মাতৃশক্তি নেই এই প্যান্ডেল। অসম্ভব সুন্দর স্নিগ্ধ প্রতিমা দর্শন করার পর চললাম পরের প্যান্ডেলে। এরপর চলে এলাম দক্ষিণপাড়া ব্যবসায়ী সমিতি। এখানে গ্রাম্য পরিবেশ তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের ভিতরে বেতের ঝুড়ি দিয়ে কাজ করা হয়েছে। অন্য ধরনের মাতৃ প্রতিমা দেখে চললাম পরের প্যান্ডেলে। পরের প্যান্ডেল কালীতলা যুব সংঘ ও ব্যবসায়ী সমিতির। খুব সাধারণ একটি প্যান্ডেলের মধ্যে একটি অসাধারণ প্রতিমা দেখার পর চলে গেলাম পশ্চিমপাড়া ব্যবসায়ী সমিতিতে। এখানে পুরো প্যান্ডেলটা গামছা, তালপাতার পাখা, বিভিন্ন হাতের কাজ ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে। এখানে একদিকে আছে কালীঘাটের কালীমা, অপর দিকে তারাপীঠের তারামা ও মাঝখানে দক্ষিণেশ্বরের কালীমা। বেশ অন্যরকম আরেকটি প্রতিমা দর্শন করে চলে গেলাম মধ্যমপাড়া ব্যবসায়ী সমিতি তরুণ সংঘতে। এখানেও মা কালীকে দেবী দুর্গার মতো 10 হাতে উপস্থাপন করা হয়েছে। পরের প্যান্ডেল সম্মিলনী ও হাসপাতাল ব্যবসায়ী সমিতি। এখানকার এবারের থিম মায়ানমারের আদিবাসী। ঢুকতেই সামনে মাদল এবং চারদিকে আদিবাসীদের প্রতিকৃতি ও মাঝখানে দুর্গারূপী মা কালীর দর্শন করে নিলাম। তারপরেই অসম্ভব সুন্দর আরেক প্রতিমা দেখে নিলাম। এরপরে চলে এলাম সবুজ সংঘ। এখানে খুব সুন্দর একটি রাজপ্রাসাদ তৈরি করা হয়েছে। এখানের মাতৃ প্রতিমা কৃষ্ণকালী রূপে। মায়ের মোট 6টি হাত, সামনের 2টি হাতে বাঁশি। পরের প্যান্ডেলে খুব সূক্ষ্ম সূক্ষ্ম সোলার কাজ রয়েছে। প্যান্ডেলের থেকেও বেশি ভালো লাগলো মাতৃ প্রতিমা, যেটা ছিল খুবই কিউট, খুবই মিষ্টি। এরপরেই চলে এলাম আর একটা অসম্ভব সুন্দর প্যান্ডেলে। পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে বেতের কাজ।
কুলো, ঝুড়ি ইত্যাদি দিয়েই প্যান্ডেলকে সুসজ্জিত করে তোলা হয়েছে। এখানের প্রতিমাটি অসাধারণ। মা কালীর সাথে সাথে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদও আছে। টেরাকোটার ছোট ছোট কাজ রয়েছে। ঝাড়বাতিটিও বেশ সুন্দর, দেখার মতো। আজকের ঠাকুর দেখা শেষ হলো। তো আজকে অনেক ঠাকুর দেখা হলো, আমাদের লাঞ্চও করে নিলাম একটা দোকান থেকে নিরামিষ। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। তো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবে। আর যদি ভালো লেগে থাকে আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের প্রিয়জনদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে। আমরা আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ স্টে টিউনড উইথ আস।